হেই, স্বাগত জানাচ্ছি সবাইকে বেসিক কম্পিউটার ক্র্যাশ কোর্সের আজকের এই টিউটোরিয়ালে। আমরা বেসিক কম্পিউটার ক্র্যাশ কোর্সের বেশ কয়েকটা মডিউল শেষ করে ফেলেছি। 4 নম্বর মডিউলের একটি টিউটোরিয়াল অলরেডি আমরা দেখে ফেলেছি। সো 4 নম্বর মডিউল ফাইল ম্যানেজমেন্টের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে নেভিগেটিং দ্য ফাইল সিস্টেম, অর্থাৎ ফাইল এক্সপ্লোরার সম্পর্কে জানবো। ফাইল এক্সপ্লোরারের বিভিন্ন ডিরেক্টরিজগুলো কীভাবে ওপেন করে, তারপর হচ্ছে কীভাবে ফাইলস এবং ফোল্ডার কপিং করে, মুভ করে, ডিলিট করে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানবো। সো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার জিনিসটা কি? তো কম্পিউটার বিভিন্ন ফাইলস এবং ফোল্ডার খুঁজে বের করার জন্য আমরা ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে থাকি। যেমনটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসে আমরা বিভিন্ন ফাইলস এবং ফোল্ডার খোঁজার জন্য আমরা ফাইল ম্যানেজার ব্যবহার করি। একইভাবে কম্পিউটার হচ্ছে ফাইল এক্সপ্লোরার ব্যবহার করা হয়। সো কম্পিউটারে কোথায় থাকে ফাইল এক্সপ্লোরার? টাস্ক বারে পিন করা থাকে। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। অথবা আমরা হচ্ছে সার্চে এসে সার্চ করতে পারি। সার্চ বারে এসে সার্চ করি ফাইল এক্সপ্লোরার, এখান থেকে আমরা ওপেন করতে পারি। সো ফাইল এক্সপ্লোরারের লেফট সাইডে থাকে একটা সাইড বার এবং রাইট সাইডে আমরা বিভিন্ন ফাইলস এবং ফোল্ডার্স দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা লেফট সাইড থেকে যদি দিস পিসিতে ক্লিক করি এখানে, তাহলে দিস পিসি আমাদের জন্য ওপেন হয়ে গেল। ওকে, সো আপনাদের হয়তো ডেস্কটপে দিস পিসি এখানে থাকতে পারে। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা রাইট ক্লিক, পার্সোনালাইজ, এখান থেকে হচ্ছে আমরা থিমস, তারপর হচ্ছে শেষের দিকে ডেস্কটপ আইকন সেটিং, এখান থেকে কম্পিউটার সিলেক্ট করে আমরা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দিস পিসি আমরা পেয়ে যাব। ওকে, সো দিস পিসি ওপেন করলেও অ্যাকচুয়ালি ফাইল এক্সপ্লোরারটাই ওপেন হয়। ফাইল এক্সপ্লোরারের মধ্যে দিস পিসিটা ওপেন হয় সরাসরি। নর্মালি হচ্ছে আমরা যদি ফাইল এক্সপ্লোরার ওপেন করি তাহলে হচ্ছে কুইক অ্যাক্সেসে আমরা চলে আসি। বাট আপনি যদি একটু চেঞ্জ করে দেন, ফাইল থেকে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশান এখানে ক্লিক করেন এবং জেনারেল থেকে কুইক অ্যাক্সেস দেওয়া আছে, ওপেন ফাইল এক্সপ্লোরার টু কুইক অ্যাক্সেস, এটা চেঞ্জ করে যদি আপনি দিস পিসি দিয়ে দেন, অ্যাপ্লাই ওকে, নেক্সট টাইম থেকে আপনি যখনই ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন সরাসরি আপনাকে দিস পিসিতে নিয়ে যাবে। সো দিস পিসি থেকে আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের আমাদের ড্রাইভগুলো, আমাদের এসএসডি ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, যতগুলো ড্রাইভ থাকে সেই ড্রাইভগুলো এখান থেকে আমরা ভিজিবল হয়। সো এখান থেকে আমরা সেই ড্রাইভগুলো ওপেন করতে পারি। ফর এক্সাম্পল এফ ড্রাইভ ওপেন করতে পারি, এখান থেকে ব্যাক, এখান থেকে ওপেন করতে পারি, বিভিন্ন ড্রাইভগুলো আমরা ওপেন করতে পারি। লেফট সাইড থেকেও আমরা ক্লিক করে ওপেন করতে পারি ড্রাইভগুলো, অথবা ডাউনলোড ফোল্ডার বা ডেস্কটপ এগুলো আমরা ওপেন করতে পারি। ওকে, কুইক অ্যাক্সেস মানে মূলত হচ্ছে দ্রুত অ্যাক্সেস করা। সাধারণত এখানে ফ্রিকুয়েন্ট ফোল্ডার আছে কিছু, আমরা যেগুলো বেশি ব্যবহার করি সেগুলো এখানে আসে, এবং রিসেন্ট ফাইল যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো এখানে আসে। ওকে, এবং এখানে আমরা কুইক অ্যাক্সেসে বিভিন্ন ধরনের ফোল্ডার পিন করে রাখতে পারি। ফর এক্সাম্পল রিসোর্সেস, এই ফোল্ডারটা যদি আমি এখানে পিন করে রাখি, তো রাইট ক্লিক করব রিসোর্সের উপরে, দেন হচ্ছে পিন টু কুইক অ্যাক্সেস। তো পিন টু কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করলে এটা কিন্তু পিন হয়ে থাকবে, যে রিসোর্সেস ফোল্ডারটা এখানে পিন হয়ে আছে। নেক্সট টাইম যখন আমি এখানে ক্লিক করব তখন আমি রিসোর্সেস ফোল্ডারটা খুঁজে পাবো সহজেই। তো এটা সবসময় পিন হয়ে থাকবে। ওকে, তো এখানে দিস পিসির বাম পাশে একটা আইকন দেখা যাচ্ছে, অ্যারো আইকন নিচের দিকে, এটাতে ক্লিক করলে হচ্ছে আমার এটা হাইড হয়ে গেল এই সেকশনটা। দেন এটা ওপেন করলে আবার এই দিস পিসির ভিতরে যা কিছু আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছি। তো দিস পিসিতে ক্লিক করে আমরা এখানে আছি। তো আমরা যদি ডান দিকে থেকে ওপেন না করে এখান থেকে ওপেন করতে চাই, এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে আইকনটাতে ক্লিক করতে পারি। তাহলে এখন দেখতে পাচ্ছি এই এফ ড্রাইভের ভিতরে কী কী ফোল্ডার আছে। জিএফএক্স ফোল্ডার আছে, আর অনেকগুলো আছে। জিএফএক্সটা যদি ওপেন করে আমরা লেফট সাইড থেকে এখানে আইকনে ক্লিক করি, জিএফএক্সের ভিতরে এগুলো আছে। আবার চাইলে এখানে যদি ক্লিক করি ফোল্ডারের মধ্যে, তাহলে কিন্তু আমরা জিএফএক্সের মধ্যে সরাসরি চলে যাবো, এই যে চলে আসছি। ওকে, সেম কাজটা আমরা এখান থেকেও করতে পারি, রাইট সাইড থেকে জিএফএক্স। আর এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার, এই বারে গেলে এই অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। সো এই যে এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি ড্রপ ডাউনে, তো এই অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। ওকে, দেখা যাচ্ছে এফ কোলন মানে হচ্ছে এফ ড্রাইভ, স্ল্যাশ মানে হচ্ছে তার ভেতরে জিএফএক্স ফোল্ডার। এখন যদি আমরা ফ্রি আর্টে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এই আমাদের অ্যাড্রেসটা এটা। আবার যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব এফ ক্লোন মানে হচ্ছে এফ ড্রাইভ, স্ল্যাশ মানে হচ্ছে এর ভিতরে জিএফএক্স ফোল্ডার, স্ল্যাশ হচ্ছে তার ভেতরে ফ্রি আর্ট ফোল্ডার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের
পাথ। সো এটা যদি আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ক্লোজ করলাম। এখন যদি পরে আবার আমরা ফাইল এক্সপ্লোরে আসি এবং এই পাতে এসে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এবং ইন্টার প্রেস করি তাহলে সরাসরি সেই লোকেশনে আমরা চলে যাব। ওকে, এখানে বিভিন্ন ধরনের ফোল্ডারগুলো আছে, ডেস্কটপ আছে। ডেস্কটপে যেহেতু আমাদের এই দুইটা ফোল্ডার আছে অলরেডি আমি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ছোট করি রাইট সাইডে নিয়ে আসি, দেখা যাচ্ছে ডেস্কটপে আমাদের দেওয়া আছে এই যে অ্যাপস মাই ফাইলস, এই যে অ্যাপস এবং মাই ফাইলস, যেহেতু আমরা এখন ডেস্কটপে আছি, এই যে ডেস্কটপ। সো এখান থেকে আমরা ওপেন করতে পারি মাই ফাইলস, এই যে এগুলো হচ্ছে আমার মাই ফাইলস, বেশ কিছু ফাইলস আছে। আমরা এই ফাইল এক্সপ্লোর থেকে আমরা এই ডেস্কটপের ফাইলটা ওপেন করতে পারি, এই যে মাই ফাইলস, ডাবল ক্লিক করলাম, এই যে ফাইলসগুলো, ঠিক আছে, একই ফাইলস বাট প্রিভিউটা একটু আলাদা। যদি আমরা ভিউয়ে যাই এখান থেকে আমরা স্মল আইকন দিতে পারি বা লিস্ট দিতে পারি, এই আছে। সো এখানে একটা বিষয় আছে, এখানে বিভিন্ন ফাইলসের আমরা এক্সটেনশন দেখতে পাচ্ছি, .pdf, .txt, .jpg। এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা যেটা করবেন ভিউয়ে আসবেন, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা এনেবল করে দিবেন। যদি এনেবল না থাকে তাহলে কিন্তু এই এক্সটেনশনগুলো দেখা যায় না। সো এক্সটেনশন ওপেন করার জন্য আপনাদের যেটা করতে হবে ফাইলস, ফাইল নেম এক্সটেনশনস, এটা হচ্ছে এনেবল করে দিতে হবে, তাহলে আপনারা হচ্ছে এক্সটেনশন দেখতে পারবেন। এক্সটেনশন সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে হচ্ছে আমি একটা ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আই বাটনে, ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন। সো এই হচ্ছে ফাইল এক্সপ্লোরার। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইল কপি করা, মুভ করা, ডিলিট করা ইত্যাদি বিষয়ে। সো এখানে মাই ফাইলস নামে একটা ফোল্ডার আছে। সো এই ফোল্ডারটা যদি আমি কপি করতে পারি, কপি করতে চাই কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, এখানে রাইট ক্লিক, নিউ ফোল্ডার। সো এই নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলসগুলো কপি করতে চাই। সো রাইট ক্লিক, কপি, তার মানে এটা কপি করলাম। এখন আমি নিউ ফোল্ডার ভিতর ওপেন করলাম, ফাঁকা জায়গায় এসে পেস্ট করে দিলাম, সেম ফোল্ডারটা আমার এখানেও কপি হয়ে গেল। এখানে যা কিছু আছে এক্স্যাক্ট এখানেও তাই আছে। ওকে, সো আমরা যদি চাই এখানে যা কিছু আছে সবগুলো আমি কেটে দিস পিসির মধ্যে কোনো একটা ড্রাইভে রাখবো, তো আমি কি করব, এটাকে রাইট ক্লিক করব, কাট করব, দেন হচ্ছে দিস পিসিতে যাব, এখান থেকে ফর এক্সাম্পল আমি হচ্ছে এফ ড্রাইভে রাখবো। সো এফ ড্রাইভ, এখানে রাইট ক্লিক, পেস্ট, তাহলে এখানে মুভ হয়ে চলে আসলো মাই ফাইলস ফোল্ডারটা, যেটা আমাদের ডেস্কটপে এখন নেই। এখান থেকে কেটে আমরা এফ ড্রাইভে নিয়ে গেছি, ঠিক আছে। একইভাবে ডিলিট করার জন্য আমরা কী করবো, কোনো একটা ফোল্ডারে রাইট ক্লিক, ডিলিট দিলেই হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, সো ফাইলসের ক্ষেত্রেও একই, বিভিন্ন ধরনের ফাইলস ডিলিট করার জন্য আমরা যেটা করতে পারি, ফাইলসগুলো আমরা সিলেক্ট করতে পারি এবং রাইট ক্লিক করে ডিলিট করতে পারি এভাবে। ওকে, সো এই হচ্ছে ফাইল এক্সপ্লোরার সম্পর্কে আজকের আলোচনা। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।